السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام إذا ما رأيتم إن الله يخلف الميعاد. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصادقين. الحمد لله. চব্বিশতম বাৎসরিক আশিকা তরিকত প্রতিগণের মহাপবিত্র রস মুবারক। তো যা হোক, আমি কোরআন হাদিস থেকে যা কিছু বলেছি, আল্লাহ তাআলা যেন আমাকে মুখ থেকে যেন কোরআন সুন্নাতে কিছু বলার আমি ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আপনাদেরকে কিছু কথা শোনাতে পারে আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাদিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হে বান্দাগণ, আমাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো। ইন্নাল্লাহা মা'আস-সাদিকিন, সর্বদা সত্যতা বলে ইসমে ফাইল ওয়া হাসিকে বুঝাইছে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে জানি না, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নামাজের মাধ্যমে বান্দা তোমার এই দুনিয়ার সমস্ত সমাধান আমি আল্লাহ তাআলা দিয়ে দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। শুধু তাই নয়, সাদিকিন শব্দকে ব্যবহার করে দিয়েছেন সর্বদা সত্যতা বলতে হবে। সব জায়গার মধ্যে আপনি ব্যবসা করেন বা বাণিজ্য করেন, যা কিছু করেন না কেন সর্বদা সত্যতা বলেন, তাহলে এটার মধ্যে বক্তব্য শুধু তাই নয়, এই সাদিকিন শব্দ দ্বারা বলেছে আপনি রাস্তাঘাটে যে যেখানে চলাফেরা করেন না কেন সর্বদা সব কাজে আপনাকে সব কাজে বরকত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আমার ভাইরা বন্ধুরা খুব খেয়াল করে ইখলাস নিয়ে কথা বলে শোনা যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন ব্যবহার করেন? কোনো শর্ত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোনো শর্ত নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইলাম বান্দা সালাতের দ্বারা তুমি অনেক সমস্যার মধ্যে আছো, অনেক মুসিবত আছো, অনেক পেরেশানির মধ্যে আছো, আমার কাছে সর্বদা সব ক্ষেত্রে আমার কাছে সালাত কায়েম করো, সব সাহায্য প্রদান করো। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার মধ্যে সমস্ত সব জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করব। শুধু তাই নয়, তার কি সাদিকিন কেন ব্যবহার করে দিয়েছেন? এই জন্য মুফাসসিরিন কেরাম বলে দিয়েছেন এক নম্বর হলো যারা কি ব্যবসা বাণিজ্য কাজ করবে, যারা ব্যবসা বাণিজ্য করতে চাইবে সর্ব অবস্থায়
সব ক্ষেত্রের মধ্যে সাদিকিন সত্য কথা বলো। তোমার ব্যবসা বাণিজ্য সব কাজের মধ্যে ব্যবসার মধ্যে বরকত বাড়াবে। শুধু তাই নয়, তুমি যে নামাজকে কিন্তু ঢুকা দাও, নামাজকে তুমি মূল্যায়ন না করো, তুমি যে ব্যবসা বাণিজ্য করো আর তুমি মিথ্যা কথা বলো, তুমি নামাজকে মূল্যায়ন করো, কারণ তোমাকে আমি আরো বেশি গুণে বৃদ্ধি। তুমি যে বাণিজ্য করতা, যে অবস্থার মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করতা, যে অবস্থায় তুমি বসেছিলা এবং সময়টুকু কাটাইলা সালাতের মাধ্যমে, তোমার ব্যবসার মধ্যে সত্য কথা বলার কারণে তোমাকে আরো বেশি গুণে বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন ব্যবহার করে দিয়েছেন? আয়াতের ব্যাখ্যা করতে অনেক লম্বা আলোচনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাহলে বান্দা তুমি রাস্তাঘাটে যে যেখানে থাকো না কেন, সর্ব অবস্থায় সব ক্ষেত্রে সর্বদা সত্য কথা বলবা। তাহলে তোমার সত্য কথার মধ্যে তোমার যদি ফাঁসি এসে পড়ে, তুমি যদি কোরআন হাদিসের কথা শোনা তোমার আইন মেনে চলো, তাহলে এটা সবাই শুধু তাই নয়, কোরআন হাদিস মানার কারণে, কোরআন হাদিসের আইন চলার কারণে, কোরআন হাদিসের সংবাদ আমাদের পৌঁছে দেওয়ার কারণে তোমার মনে যদি অনেক নষ্ট করে, এটার মধ্যে রাসূল বলেন, আমি ওয়াদা দিয়ে সংক্ষিপ্ত বলে দিতে চাই, বলে দেওয়ার কারণে আমি রাসূল ওয়াদা দিয়ে বলে দিতে চাই, তোমাকে আরো বেশি গুণে কথা বলার শক্তি বাড়ায় দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মা ভালো করে শুনিয়ে নেন, আজকে তো আপনি চলাফেরা করেন, আপনি স্বামীর সাথে দুর্ব্যবহার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি, ও মা, যদি স্বামীর কথা মেনে চলেন, তাহলে স্বামীর অনুযায়ী পড়াশোনায় চলেন, স্বামীর কথা নিয়ে সব জায়গায় ব্যবহার করেন, স্বামীর কথা নিয়ে পড়াশোনায় চলেন। শুধু তাই নয়, দুখুলুল জান্নাহ, আপনাকে জান্নাতে পরকালের মধ্যে জান্নাতে দেখুন ধরে যে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, যে মা বোনেরা স্বামী কথা মেনে নিতে চায় না, স্বামী কথা মানতে চায় না, স্বামীর পরামর্শ নিতে চলতে চায় না, তাহলে আমার রাসূল ওয়াদা দিয়ে বলে দিয়েছেন, ওই মহিলা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নামাজ পড়তাম, এত ইবাদত করতাম, সাহাবী মহিলা রাসূলের কাছে প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নামাজ পড়ি, এত ইবাদত করতাম, আওয়ামী পড়তাম, এত আমল করতে করতে আমার পাও মুবারক ফুলে গেল। সাহাবী মহিলা ইয়া রাসূলের কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নামাজ পড়ি, তারপর আমার কাছে কি রাসূলুল্লাহ দরবার কি কবুল হয় কিনা? সাহাবী মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত নামাজ পড়ার পর, যদি এত ইবাদত করার পর, এত আমল করার পর আমার যদি কবুল না হয়, তাহলে বোঝা গেল আমরা মুসলমান 4 ভাগের 1 ভাগ আমাদের কি কবুল হয় কিনা আমাদের সন্দেহ। শুধু তাই নয়, ও যুবক ভাইরা আমার, ভালো করে শুনে নেন, আজকে তো আপনারা মা বাবাকে কষ্ট দেন, মা বাবার সাথে দুর্ব্যবহার করেন না, মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করবে না, মা বাবার পরামর্শ নিয়ে চলবা। মিশকাত শরীফের হাদিস, আল কাইসু মান দাখালাল জান্নাহ, যে সমস্ত যুবক ভাইরা আছেন মা বাবার পরামর্শ নিয়ে চলবেন, আপনি অন্য যদি মা বাবার পরামর্শ নিয়ে চলেন, তাহলে আমার রাসূল ওয়াদা দিয়ে বলে দিয়েছেন, তাহলে তোমার জন্য ব্যবসা করো, যা কিছু করো, তোমার মা দোয়া নেওয়ার কারণে তুমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে কোটি টাকার মালিক বানিয়ে দিব। শুধু তাই নয়, আর যে ব্যক্তি নাকি মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, তাহলে আমার রাসূল ওয়াদা দিয়ে বলে দিয়েছেন, ওই যুবক, তুমি আরো ধ্বংসের পথে চলে গেলা, আর তুমি মা বাবার পরামর্শ নিয়ে যদি না চলো, তাহলে তোমার রাস্তাঘাটে সমস্ত সব পাশে সব বাড়িয়ে থাকবেন। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে দিয়েছেন, মান ফারাদাল কুরসিয়া দুখুলুল জান্নাহ, যে ব্যক্তি নাকি সকাল সন্ধ্যায় 20 বার কুরসি পাঠ করবে, আমার রাসূল ওয়াদা দিয়ে বলে দিয়েছেন, প্রত্যেক নামাজের পরে সকাল সন্ধ্যায় কুরসি পাঠ করে যদি কোনো মুসিবত, কোনো ধরনের পেরেশানি, কোনো মুসিবত আসে, তাহলে আমার রাসূল বলেন, ওই আয়াতুল কুরসি পাঠ করার কারণে সমস্ত সব বিপদ সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দর্শক করে নাই, তাহলে আমি রাসূল বলে দিলাম, তুমি আয়াতুল কুরসি পাঠ করার কারণে
তুমি রাস্তাঘাটে যে যেখানে চলাফেরা করো না কেন, তুমি ভয়ঙ্কর অবস্থায় রাস্তায় চলাফেরা করো অবস্থায় তুমি চাইতে করছে ফোন দিয়ে তুমি রাস্তায় চলাফেরা করো, তাহলে তোমাকে কোনো ভয়ঙ্কর কোনো জিনিস তোমাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। সেটাই নয়, এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুন কলিল, অল্প আমল নাতে জান্নাত যথেষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল সর্ব অবস্থায় সব ক্ষেত্রে মধ্যে কি করবেন, অল্প আমল করবেন, অল্প যাই কিছু করবেন, অল্প সকল কাজের মধ্যে ব্যবহার করবেন, অল্প মধ্যে সব যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আজকে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে এত কিছু দিয়েছেন, দৌলত সম্পদ করে মালিক বানিয়েছেন, আমি গর্ব করিলাম, তারপর আমার আরো দরকার বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি ছোট আছো, ছোট সব অবস্থায় তুমি গরিব থাকো, তুমি সর্বকাশে সব জায়গার মধ্যে তুমি কি করবে, আলহামদুলিল্লাহ বলবা। তাহলে আল্লাহ বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা বান্দাকে আরো বেশি করে মাধ্যমে বাড়ায় দেব। শুধু তাই নয়, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার মধ্যে সর্বক্ষেত্রে তোমার বিসমিল্লাহ ব্যবহার করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে সর্বক্ষেত্রে সব জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা বেশি করে দিতে থাকবো। শুধু তাই নয়, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমরা তো এই নিয়ে আমাদের মানুষ প্রশ্ন করে বই, এই মুফিসার কাছে মুরিদের কিলাম, এবং অনেক মানুষ আছে অনেক কিছু প্রশ্ন করে যে হ্যাঁ মুরিদের কিলাম, মুরিদের মানে কিছু না, কারণ যেমন এক পিসাব বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি পিসাবের কাছে মুরিদ হতে চায়, পিসাবের কাছে বায়াত গ্রহণ করতে চায়, বায়াত জিনিসটা কি আমরা অনেক হয়তো বুঝি না, বায়াতের মাধ্যমে অনেক কিছু অনেক সফলতা অনেক অর্জন আসা করে। কারণ যেমন দেখায়, যে ব্যক্তি একজন কাছে মুরিদ হলো, এক পিসাবের কাছে মুরিদ হওয়ার পরে সে তার পিসাবে যখন যে আমল দিবে, পিসাবের আমল অনুযায়ী তার জীবনকে সফল করতে চাইবে, তাহলে আমার রাসূল বলেন তাকে দুনিয়ার মধ্যে সে যে ভুল পথে ছিল, পিসাবের কাছে বায়াত গ্রহণ করার কারণে, তাহলে তার সমস্ত যে ভুল পথে চলে গিয়েছে তার সমস্ত অন্যায়গুলো মাফ করে আল্লাহ তাআলা তাকে সামনে আর ভবিষ্যৎ উজ্জ্বল রাখার আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেকে অনেক সারা পৃথিবীতে অনেক প্রশ্ন করে যে ভাই হেদায়েত তো আল্লাহ দিব না, ভাই এটা ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে দুনিয়া তাকে হেদায়েত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন, তাহলে বান্দা হেদায়েত তো বান্দার হাতে, হেদায়েত তোমার চেষ্টা করতে হবে। যেমন আমি যদি বাড়িতে ঘরে বসে থাকি, বলি যে আল্লাহ খাওয়াইবেন, বলা সম্ভব? জি না। আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা তুমি চেষ্টা করো, বরং আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য আমি সর্বদা যে কোনো ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বায়াতের কেন কথা বললেন? অনেক মানুষ অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে, অনেক জায়গার মধ্যে অনেক মানুষ তাই উল্টাপাল্টা প্রশ্ন কথা বলে, অনেক মানুষ অনেক জায়গার মধ্যে অনেক বিরোধিতা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি হক্কানি একজন পীরের কাছে বায়াত গ্রহণ করে নাও। বায়াত গ্রহণ করার দ্বারা যখন তোমাকে যে আমল দিবেন, আমল দেওয়ার কারণে প্রতিদিন নিয়মিত আমল করবা, আর তোমার সামনে তোমার যে জিনিস আছে তুমি নিজে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে, তুমি নিজে কল্পনা করতে পারবা না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, বাবা করে লক্ষ্য করে খাম করে একলাস বসে তাই একলাস জিনিসটার সঠিক নিয়ম আজকে আমাদের সঠিক নিয়ে থাকতো। যেমন এই সত্রবাড়ি এলাকা মুসলমান ভাইয়েরা, সত্রবাড়ি যুবক ভাইয়েরা, সত্রবাড়ি বিরোধী বাবাজিরা, সত্রবাড়ি যুবক ভাইয়েরা এবং মা বোনেরা, কথা বলে কেন শুনবেন না? কেন কানে পৌঁছাইবেন না? আপনাদের কেন কানে ঢুকাইবেন না? আপনার কথা শুনে আর একদিকে নিয়ে যান, এটা না ওয়াজ না। ওয়াজ হলো যারা কষ্ট করে ওয়াজ করে, কোনো ওলামা একরাম কোনো কথা বানিয়ে বলে না, যা কিছু কথা বলে কোরআন সুন্নাহ এবং কোরআন থেকে বলার চেষ্টা করে, এর বাইরে কোনো কেউ কথা বলে না। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা খুব খেয়াল করে ইখলাস নিয়ে কথা বলে শোনা চায়। এই বায়াতের কথা কেন এসে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন? তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাহলে বান্দা তুমি যদি বায়াত গ্রহণ করতে চাও, হক্কানি পীর থেকে বায়াত গ্রহণ করো। বায়াত গ্রহণ করার দ্বারা আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে বললাম, তুমি রাস্তাঘাটে তুমি যেখানে চলাফেরা করো না কেন, তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, তুমি যেটাই করো না কেন, বায়াত গ্রহণ করিয়ে নাও। আর যদি আমল করো, প্রতিদিন নিয়মিতভাবে করো, আর তোমার দিন দিনে তোমার পরিবর্তন থাকবে। শুধু তাই নয়, তোমাকে আল্লাহ তাআলা পরিবর্তন করিয়ে দেবেন, তোমার সামনে সমস্ত
মুসলমানের উপর নামাজ যেমন ফরজ, তবে আলেম শিক্ষা দেওয়া সকল মুসলমান যুবক ছাত্র যারা আছে, মা ও বাবা, আপনাদেরকে জোর জোর আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, সারা বাংলাদেশে স্কুল কিনা কালের দাম প্রাক স্কুল সব দেখুন কেবল করে দিয়েছেন, আর আপনি কোরআনকে ভঙ্গ করে দিয়েছেন। মাঝে মধ্যে এই জন্য প্রায় এই দুনিয়ার মধ্যে কত বিভিন্ন আল্লাহ পরীক্ষা করে, কেন জানেন নাকি? আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষা করে, আপনি আল্লাহর কোরআনকে না পড়ে আপনি আগে সরকারি স্কুলে পড়েন, আল্লাহ নিষেধ করেন নাই, কিন্তু সেটা দরকার আছে। কিন্তু পাশাপাশি আপনার যেটা দরকার জরুরি প্রয়োজন, সকালে যে ছাত্র কোরআন শিক্ষা করলে তার মাথার জিহানে ঢুকবে এবং ঠান্ডা মাথায় গুলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, আর আপনি সেই শিক্ষা না দিয়ে আর আপনি স্কুলে যেটা হাঁটতে মানে তারা মানে পারে তাদের ভালো বেশি মুফাসসিরিন বলেন না না, এটা ভুল শিক্ষা উদাহরণ করে দেওয়া হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাহলে প্রশাসন হলো তাহলে কি করতে হবে? তাহলে বলেন ভারতুন আলা কুল্লি মুসলিম, তাহলে প্রত্যেক ছাত্রদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ও মা, হাদিসটা শুনে নাও, ওয়াল্লাহি কাসাম বিহিল আবদা ওয়াল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমি মুফতি মুহাদ্দিস থেকে শাইখ হাদিস থেকে আল্লাহর সেটা কোন দেখার বিষয় না, আল্লাহ তাআলা দেখবেন বান্দা নামাজ পড়তে কিনা, আমার পরলোকে স্মরণ করছে কিনা। তোমার ছেলে মেয়েকে, ও মা, আপনার ছেলে সন্তানকে শিক্ষা না দেন, আপনার ছেলে সন্তানকে শিক্ষা শুরু করে না দেন, কাল হাসরের ময়দানে ও মা যারা আছে, আপনার সন্তান আপনাকে তারা দিয়ে সন্তানের জান্নাতে, মা যাবে জাহান্নামে। শুধু তাই নয়, এই জন্য বলে দিয়েছে আল্লাহুম্মা রাজব ওয়া শাবান, এই রমজান মাসে যে বরকতময় দাম, আপনারা অনেকে যারা আছেন রোজা 30 রাখার চেষ্টা করবেন। এটা আমাদের হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নাকি রমজানের রোজা যদি যে অসুস্থ আছে তার জন্য আলাদা মাসআলা, আর আপনি যদি রোজা না রাখতে পারেন আর আপনি রোজা রাখার জন্য চেষ্টা করবেন, কারণ রোজা যদি না রাখেন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, এটা কাফারা আছে। কারণ গরিব অসহায়দের তাদের কি আছে, তাদের সদকা আছে। যেমন গরিব অসহায় যারা না খেতে পারে তাদেরকে বলা কি করতে হবে, খাওয়া দিয়ে দিতে হবে। শুধু তাই নয়, এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধু বান্ধব বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যাকাতের ব্যাপারে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তারা গরিব অসহায়দেরকে সহযোগিতা করবে, মাদ্রাসায় লেখাপড়া সহযোগিতা করবে, মাদ্রাসায় নিরক্ষ হইতে সাহায্য করবেন। কাল হাসরের ময়দানে আমি আপনার দুনিয়ার মধ্যে সমস্ত সব যদি পড়িয়া যায়, আপনি যদি মরিয়া যান, তাহলে দুইটা জিনিস থাকবে, এক হলো মাদ্রাসা, দুই হলো আল্লাহর ঘর, তিন নাম্বার হলো গরিব অসহায় যারা, তাদেরকে যারা সহযোগিতা করবেন। এক নম্বর পয়েন্ট হলো আপনি মাদ্রাসাকে সহযোগিতা করেন। একটা মাদ্রাসা যদি সে ঘর নিয়ে করতেছে, টিন শেড নিয়ে, এই মাদ্রাসার মধ্যে আপনি সহযোগিতা করেন, এই মাদ্রাসা তুলে নেন। আপনি মহিলা যান, আপনার মরার আগ পর্যন্ত এই মাদ্রাসা যতদিন থাকবে, কালকে হাসরের ময়দানে আপনার আমলনামায় প্রত্যেকটা কদমে মহব্বত আপনি সব পেতে হবে। শুধু তাই নয়, মুফাসসিরিন কেরাম বলে দিয়েছেন, যে ব্যক্তি নাকি এই মাদ্রাসা তুলে দিল শুধু সব পেলে, শুধু তাই না, তার সমস্ত কাজের মধ্যে বিপদ মুসিবত দূর হয়ে গেল। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সহযোগিতার কারণে, মাদ্রাসাকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতার কারণে, সাহায্য করার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক বিপদ মুসিবত থেকে পেরেশানি থাকে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত হার রকম মুসিবত থেকে আল্লাহ তাআলা শিফা দান করি। ওয়ানাসিরু আলা মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে বলা হয়েছে যারা কি মাদ্রাসায় সহযোগিতা করে, মাঝে মাঝে দেখছেন পেরেশানি কেন আসে জানেন নাকি? আপনি গরিব অসহায়দেরকে যদি 2-4-5 টাকা মাদ্রাসার মধ্যে দান করেন, আপনি যদি মসজিদে টাকা দান করে আপনি ঢাকা যান আর যেখানে যান, আপনি 2-4-5 টাকা দিয়ে আপনি দান দিয়ে অন্য জায়গায় যান, আপনার সমস্ত বিমারি এবং অসুস্থ রোগ থেকে আল্লাহ তাআলা সেবা দান করে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাহলে কি করতে হবে? ওয়ালা তাকুলু, তোমরা তাদের জন্য এবং তাদের মাঝে তাদের মিশ্র করিয়ে না, এবং গরিব অসহায় যারা আছে তাদের টাকা দিয়ে আপনি মেরে খেয়ে ফেলেন, গরিব অসহায়দের হক নষ্ট করেন। একজনের হক নষ্ট করার কারণে, তার চোখের পানি আসার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আপনাকে ফল দিয়ে দেবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে গরিব মানুষ চোখের পানি পড়ার কারণে, চোখের পানি পড়ার কারণে আপনি বড় ধরনের আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেবে। শুধু তাই নয়, এই জন্য আমি সকল অনুরোধ করে বলবো, আপনারা সকলে দান করার চেষ্টা করবেন, কারণ দানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত কাজে আমাদের বরকত দান শুধু তাই নয় যে আজকে মাহফিলটা করা হয়েছে, মাহফিলকে কষ্ট করেছে তাফসীর কোরআন মাহফিলের মধ্যে, এই জন্য তারা কোরআন সুন্নাহকে তারা বসে যাবেন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন সম্পন্ন করবেন। এই মাহফিলটি তারা কষ্ট করে এই পবিত্র আনছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে নয়, আল্লাহ তাআলা তাকে উচ্চ মাকাম দান করেন। যেমন মাওলানা জামিল আহমেদ এই মাহফিলকে পেশায় অনেক কষ্ট করেছেন, মাহফিলকে এই শ্রদ্ধাকে আল্লাহ তাআলা শুধু তাই নয়, তার কোনো স্বার্থ নয়, কারণ তিনি কাজ করেছেন তারা আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য। আর আপনারা যদি এই মাহফিলের মধ্যে সাকসেস না করতে পারেন, না করতে পারলেন, তাহলে তো আপনার এলাকার হক আপনার নিজের নষ্ট করছে, তাই নয়। একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে মাফ করে দিতে আমাদের সন্দেহ হয়, বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে সকলকে দয়া করে বলবো, আপনারা এই মাহফিলকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছে, কোন হক্কানি উলামায়ে কেরাম কথা শুনে, হক্কানি উলামায়ে কেরামের কথা শুনে আপনি যদি পরিবর্তন হয়ে যান এবং তার সুহবতে শামিল থাকেন, শুধু তাই নয়, মুস্তাফা করার কারণে সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেল। সগীরা কেমন ছোট ছোট গুনাহ, এই জন্য আপনাদেরকে আমি সংক্ষেপে মেসালে বুঝিয়ে দিতে চাই। যেমন একটা ঘর প্রতিদিন পরিষ্কার করেন, প্রতিদিন ঝাড়ু দেওয়া হয়, ওই ঘর মত মতো ময়লা হতে পারবে না। আর প্রতিদিন ঝাড়ু না দেওয়া হয়, ওই ঘর ময়লা হয়ে যাবে। অর্থাৎ মূল কথা হলো যেটা পরিষ্কার, এটা সব জায়গার মধ্যে কোরআন হাদিস অনুযায়ী আপনি চলেন, তা আপনার শয়তান কখনো ঢুকে দিতে পারবে না। আর সেটা ঝংকার, অনেক সময় উলামায়ে কেরাম মা বাপকে গালিগালাজ করলে আপনি কোন সময় কোন বিষয়ে কেমন তাদেরকে কোন সময় কোন কি বলবেন আপনি নিজেও এটা অনুভব করতে পারবেন না। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, ও যুবক ভাইরা, এই জন্য আপনাদের সকলকে দয়া করে বলবো, আপনারা সকলে যারা কষ্ট করেছেন আল্লাহ তাআলা আপনাকে এই বিনিময়ে তার মধ্যে সব দিতে থাকবে। এই জন্য আপনাদেরকে সকলকে করে বলবো, আপনারা সকলে কোরআন হাদিসের কথা শুনবেন, কোরআন হাদিস কানে কানে পৌঁছাবেন, কোরআন হাদিসের কথা যদি সব জায়গায় ব্যবহার করেন, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আপনার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়ার সব দান করবে। সেটাই নয়, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এক নম্বর পয়েন্ট হলো সালাত কায়েম করতে হবে, দুই নম্বর হলো সত্য কথা বলতে হবে। আপনি যদি সত্য কথা বলে মরে যান, তাহলে এটার মধ্যেও সব আছে। শুধু তাই নয়, সত্য কথা বলার কারণে আপনার সমস্ত সব কাজের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি যেটা করেন না কেন, পীরের আদেশ মানেন না কেন মানে, তারপরে যদি সত্য কথা মেনে চলেন, সত্য কথা বলেন, সত্য কথা বলার দ্বারা আপনার সকল কাজের সফলতা দান করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, দেখেন কিছু আমি বললাম, তাহলে যাকাত প্রদান করতে হবে। আপনি যাকাত মাল সম্পদ যদি আপনি যদি জনসম্পদ যাকাত আসছে বছর বছর আদায় না করেন, এটাও কিন্তু আপনার কি হবে, এটা না আদায় করলে কাল হাসরের ময়দানে এটা আপনার বিনিময়ে আপনার শাস্তি হবে। শুধু তাই নয়, যাকাত না দেওয়ার কারণে আপনার যাকাতের যে কাফারা আসলো, কাফারা আপনি আদায় করতে হবে, সেটা হলো আপনার জন্য ফরজ। শুধু তাই নয়, এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে মধ্যে বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নাত যারা ভালোবাসতে পারবে, আমার সাথে জান্নাতে থাকবে। শুধু তাই নয়, এখানে বলা হয়েছে আপনি যদি সুন্নতকে ভালোবাসেন, সুন্নতের আমল নিয়ে চলেন, সুন্নাহ সব জায়গায় ব্যবহার করেন, সুন্নাহ সব জায়গায় ব্যবহার করে চলেন এবং পীরের হুকুম নিয়ে চলেন, তাহলে কৃষক যে যখন যে আদেশ করার জন্য কাজ করার জন্য বলবেন, আপনি যদি পীরের হুকুম নিয়ে চলেন আর পীরের সাথে যদি বেয়াদবি করে, পীরের সাথে বেয়াদবি করা যাবে না। এই জন্য পীরের আদেশ অনুযায়ী নেওয়ার কারণে আমল যখন যে যেটা আমল দিবেন, নেওয়ার কারণে আপনার সামনে সুতরাং মাকান হিসেবে সফলতা দান করবে, আপনি নিজেও অনুভব এবং আপনাকে সব কাজের মধ্যে সব জায়গার মধ্যে আপনাকে সফলতা দিতে থাকবে, করে থাকবে। এই জন্য সম্মান সুদী, আমি যা কিছু বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিয়ে শোনাকে বলাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।